আপনি নাটকে ফেল। আজকে আমরা তৃণমূলের এক নেত্রীর অভিনেত্রী হওয়ার ট্যালেন্ট দেখব। যে দাগগুলো শশী দেখছে এগুলো কি আজকের? মুখে সাধু ভাষা আনতে হবে এই পরিস্থিতিতে। ইনি হচ্ছেন তৃণমূলের একজন বড় নেত্রী শশী পাজা। কিছুদিন আগেই ইনি গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তা রাস্তা নাটক করে বেরিয়েছেন। এবার তিনি মারামারি নাটক করছেন। চলুন নাটকটার গভীরে যাওয়া যাক। মার্ডার অফ ডেমোক্রেসি, ওদের মহিলা পুরুষ বলে কিছু নেই। ঘটনাটা হয়েছে কি, কাল কলকাতা ব্রিগেডে মোদির জনসভা ছিল। সেখানে মোদি সমর্থকেরা মোদিকে দেখতে আসছিল, কিন্তু এই শশী পাজার বাড়ির সামনে এসে তারা মোদি গো ব্যাগের পোস্টার দেখতে পান এবং তারা সেই পোস্টারটাকে খুলে ফেলেন। কিন্তু এই দিদির চুলকানি সেখানে বন্ধ হয় না, তিনি আবার পোস্টার লাগান। এবার মোদি ভক্তরা খেপে গিয়ে সেখানে এক নাটকীয় যুদ্ধ শুরু করেন। সেখান থেকে এই শশী পাজার নাটক শুরু হয়। বলছি দিদি, মৌচাকে ঢিল ছুড়লে তো মৌমাছির কামড় খেতে হবেই। এত চুলকানি আর এত ভয় কেন আপনাদের? গো ব্যাগ পোস্টারটা না লাগালে হতো না? মোদি আসছে, সে তার কাজ করে চলে যাবে, আপনারা আপনাদের কাজ করুন। কিন্তু না, আপনাদের তো চুলকানি বেশি। না চুলকালে তো আপনাদের পেটের ভাত হজম হবে না। শাহরুখ খানের ভক্তের সামনে যদি আপনি শাহরুখ খানের পোস্টার ছিলেন, তারা কি আপনাকে পুজো করবে? এমনিতেই রাজ্যে বিজেপি সমর্থকেরা অসহায়। কালকে তাদের নেতা রাজ্যে এসেছে, সব ক্ষোভ শশী পাজার বাড়িতে তারা ছেড়ে ফেলেছে। এখানে আমি নাটক কথাটা কেন আসুন সেই দৃশ্যটা একটু দেখে আসি। মার্ডার অফ ডেমোক্রেসি, সরাসরি পেটে। এই দুটো ছবি কিন্তু গন্ডগোল হওয়ার পরের দৃশ্য। প্রথম দৃশ্যে দিদি তাড়াহুড়োতে পট্টি লাগাতে ভুলে গিয়েছেন, দ্বিতীয় দৃশ্যতে লাগিয়েছেন কিন্তু সেটা খুলে যাচ্ছে। দিদি তাড়াহুড়োতে নাটক করলে এমনই হবে, ধরা পড়েই যাবে। আপনি নাটকে ফেল। পরের বার কিন্তু একদম প্রিপারেশন নিয়ে নাটক করতে আসবেন, যেন কেউ ধরতে না পারে।